আজ রাতটা আমার অতিথি ঘরে কাটাইবেন। হ্যাঁ চলেন, ওইদিকে আবার অনেক ঘুর পথ, সঙ্গে মা জননী রইছে, মা জননীর খুব কষ্ট হইব। চলেন, একটু জল বাতাসা খাবেন, চলেন। ধন্যবাদ মশাই, কিন্তু আমরা ঠিক আছি, আমাদের বড় তাড়া আছে। না না বৌঠান, আপনি শুনলেন না সামনে অনেক ঘুর পথ, আপনি বরং একটু বিশ্রাম করে নেবেন, হাত ধরে জল বাতাসাও খেয়ে নেবেন। হ্যাঁ, উনি ঠিক কথাই বলেছেন। এই পথ অত্যন্ত দুর্গম, এক নাগারে চলার নয়, একটু বিশ্রাম নিয়ে নেওয়া দরকারি। এ কি মা জননী, আপনার যে পা কেটে রক্ত পড়ছে। আচ্ছা বৌঠান, আপনি এরপরেও বলবেন আপনি বিশ্রাম নেবেন না? আচ্ছা কান্ত দাদাকে আমি কি জবাব দেবো বলুন তো? সত্য ঠাকুরপো, তুমি কি বুঝতে পারছো না যে এমন পরিস্থিতিতে বিশ্রাম করা, সময় নষ্ট করা হবে? ইস, পাটা একেবারে কাইটে গেছে। এই ব্যাটা থাকতে কারোর ক্ষতি হইতে দেবো না। চলেন মা জননী, আপনি মন্দিরে থাকবেন আর এনাকে ওই অতিথি ঘরে থাকবার ব্যবস্থা করুন। চলেন। শুনলেন তো বৌঠান, মন্দিরে থাকার ব্যবস্থা করা হয়েছে, আর এই সুযোগে না হয় আপনি আমার দাদা এবং খুড়ুমশাইয়ের নামে প্রার্থনা সারতে পারবেন, আর এই পানি আপনি বেশি দূর যেতেও পারবেন না। চলুন একটু বিশ্রাম করে না হয় আমরা আবার রওনা দেব। থাক, বিশ্বাস অর্জন হইয়া গেছে। আপনারা এই গাঁয়ের কতদিনের বাসিন্দা? আমরা এই গায়ে বহু কালের। তোমার নির্দেশে অকাল বোধন হয়েছিল মা, পূজা করেছিলাম ভক্তি করে তোমার মহিষাসুর মূর্তি নিরূপের। আমার বিশ্বাস তুমি কোনো অমঙ্গল হতে দেবে না। এই দুর্গম পথ আর এই অস্থির সময়ের শেষে ভোরের সূর্য দেখিও মা। আমার শুধু তোমার কাছে এখন এইটুকুই প্রার্থনা। আসেন কর্তারা, আসেন। এই চল চল, ইয়া চল, আসেন 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 আসেন। আহেন মা জননী, আহেন। এই হইল গিয়া আমাকে গায়ের জাগ্রত মায়ের থাক। এইখানে যে একবার মাথা ঠেকায়, মা তার মনোবাঞ্ছা পূর্ণ করে, মা হক করলে আশ্রয় দেয়। কিন্তু আমার আশ্রয়ের কোনো দরকার নেই। মায়ের রূপ দর্শন করলে সব জ্বালা, সব অশান্তি এমনিই জুড়িয়ে যায়। সারাটা দিন যা ঝড় গেছে, বড় শান্তি পেলাম মা তোমার দর্শন পেয়ে। সত্যি আশা করিনি তোমায় দেখতে পাবো এমন সময়, তাও আবার এই ঘন জঙ্গলে। গঙ্গাধর টাকা তো কি আশা করছিল তোমাকে দেখা মিলবে? এইও তো মায়ের ইচ্ছা। থাক, খপ্পরে যখন একবার পইরা গেছো, আর নিস্তার নাই। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।